কে ক্লাস 3-র অঙ্কের রিভিশন ক্লাসে তোমাদের জন্য কি কি অঙ্ক নিয়ে এসেছি দেখো। 1 নম্বরে দিয়েছি সঠিক উত্তরের রাইট চিহ্ন দাও। 6 গুণ 7 সমান সমান কী হবে, 42 নাকি 48? খ দাগ, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট নাকি বড়? 50 ভাগ 5 সমান সমান কত উত্তর হবে, 10 নাকি 11? 123 গুণ 5 অঙ্কে 123 হলো গুণ্য নাকি গুণক? উমদা, 72 ভাগ 7 অঙ্কটিতে 7 হলো ভাজ্য নাকি ভাজক? চ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 1 নাকি 2? তোমরা এগুলো লিখবে। তোমরা জানো গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, নামতা জানো। তাহলে এই সবগুলোই আশা করছি তোমরা নিজেরাই করতে পারবে। আর না পারলে খাতাতে যে করিয়েছি সেখান থেকে একবার করে দেখে নেবে, দেখে আবার নতুন করে বাড়িতে অভ্যাস করো। 2 দাগে দিয়েছি গুণ করো, 31 গুণ 7। খোপ কেটে দিয়েছি, তাহলে গুণটা করবে, করে উত্তর গুণফল অবশ্যই লিখতে হবে। গুণ করো দিলে গুণফল লিখতে হবে। আমি লিখে দিই বা না দিই, তোমাদের কিন্তু উত্তরটা লিখতেই হবে। 3 দাগে দিয়েছি ভাগ করো, ভাজ্য ভাজক লেখো। 3 দাগে কি দিয়েছি, ভাগ করো ভাজ্য ভাজক লেখো। ভাজ্য আর ভাজক লিখতে দিয়েছি, আর কিছু লিখতে দিইনি কিন্তু, ঠিক আছে? খেয়াল করবে, যদি বলে দিয়ে থাকি তাহলে সেইটুকুই শুধু লিখবে। 51কে 5 দিয়ে ভাগ করবে। 4 দাগ দিয়েছি, ঝুড়িতে 125টি ফুল আছে, সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম। প্রতি মালায় কটি ফুল আছে? ঝুড়িতে কটা ফুল আছে, 125টা। সমসংখ্যক মানে একই সংখ্যার ফুল দিয়ে 5টা মালা তৈরি করলাম, তাহলে প্রতি মালায় কটি ফুল আছে? লিখে লিখে করতে হবে, এটা কিন্তু লিখে লিখে অঙ্কটা করতে হবে। কি লিখবে, 5টি মালা আছে 125টি ফুল, 5টি মালায় আছে 125টি ফুল। পরের লাইনে লিখবে, তাহলে একটি মালায় আছে 125 ভাগ 5টি ফুল। এবার 5 দিয়ে 125কে ভাগ করবে, উত্তর পেয়ে যাবে। তাহলে উত্তর কি লিখবে, প্রতি মালায় এতটি ফুল আছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। ঠিক আছে? আশা করছি বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আজকের জন্য এ পর্যন্তই।